এরম ভুড়ি নাড়া দিচ্ছে আর 3 নম্বরেরটা 1 নম্বরেরটা 3 নম্বরে এনে লাগাচ্ছে। আমার কথা বুঝেননি? ভুড়ি নাড়া দিচ্ছে আর 1 নম্বরেরটা কয় নম্বরে আনতেছে? হ্যাঁ, তাহলে এই মৌলবী সমাজকে ধোঁকা দিল না, দেয়নি? জোর করে বলেন। হ্যাঁ, আর ধোঁকাবাজকে আরবিতে কি বলে? জোর করে বলেন। হ্যাঁ, তাহলে যেই মৌলবী 3 নম্বরেরটা মানে 1 নম্বরেরটা 3 নম্বরে এনে লাগিয়েছে, সে সমাজকে ধোঁকা দিলে সন্দেহ আছে। আর এই রূপ মৌলবী যারা সমাজকে ধোঁকা দেয়, এদের আরবিতে কি বলা হয়? আমি বলেছি না, আপনারা বলতেছেন? দায় জানো আমার উপরে না যাবে, দায় জানো। এরম ভুড়ি নাড়া দিচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, বলো মুখ। আর 1 নম্বরের দাজ্জালের যে সঙ্গে তার জান্নাত আর তার জাহান্নাম, ওখান থেকে ওইটা টেনে এনে 3 নম্বরে লাগাচ্ছে। তাহলে এটাই সমাজকে ধোঁকা দিলে না, দেয়নি? জোর করে বলেন। তাহলে এটার নাম কি হবে? এবং যা কিয়ামত পর্যন্ত সুরক্ষিত। কুরআনুল কারীমের এক আয়াতে কারীমাতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযাল্লা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। শব্দটা কি? জিকির। বলুন সবাই, শব্দটা কি? জিকির। রাল কাপ রা, জিকির। নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। এই জিকির শব্দটা কোরআনের বহু আয়াতে এসেছে। যেমন সূরা যুখরুফের ভিতরে এসেছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আছে না? মন দিয়ে আমার কথা শুনুন, বাইরে মন দিলে হবে না, একদম রাস্তার ধারে জলসা হচ্ছে। আর আমার শরীর খুব টায়ার্ড, তো ওয়াজ করার জন্য শরীরে এনার্জি লাগে, সতেজতা লাগে, তবু আমি কথা বলতে পারবো না, এরকম বিষয় নয়। বলো, সারাদিন রেস্টের তো কোনো সময় পাইনি। যেমন আর এক আয়াতে এসছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি। জিকির শব্দটা কোরআনের বহু জায়গায় এলেও ভিন্ন ভিন্ন অর্থেও ব্যবহৃত হয়েছে। বাট আমি শুরুতে যে 2 আয়াত পড়েছি, এক আয়াত পড়েছি কি, এদিকে মন দেন না, এক আয়াত পড়েছি ইন্না নাহনু নাযাল্লা যিকরা। আল্লাহ বলছেন আমি
নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। আয়াল কুরআনা, কোরআনুল কারীমের যতগুলো নাম আছে তার ভিতরের একটা নাম হলো জিকির। কি নাম? সূরা যুখরুফে যেখানে জিকির কথাটা এসছে ওর আবার অর্থ একটু আলাদা। ওয়াইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আপনারা তো মন এখনো স্থির করতে পারেননি। আমি বলেছি রাস্তা বলো, আর চোখ উল্টো পাল্টা হলেই ইবলিস বিপদে ফেলে দেবে। আচ্ছা, ওয়াজ এই পর্যন্ত মনে রাখেন তো, একটু নস করে নেই আজকে। সূরা আরাফের সূরা আরাফের এ দেখেন, এর চেয়ে কম মানুষ হলেও আমি কথা বলতে পারবো। আমার ওয়াজ করার জন্য বেশি শ্রোতা লাগবে না, আর আমি খুব উঁচু স্তরের কোনো ব্যক্তিত্ব নই। আপনাদের মতো সাধারণ মানের মানুষেরা হলেই আর আমার কথা শুনলেই আলহামদুলিল্লাহ। আমি কোনো পণ্ডিত ব্যক্তিও নই। যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম সেটা হলো, ওটা ওই পর্যন্ত মনে রেখে একটা কথা বলি এই চোখের ব্যাপারে। সূরা আরাফে আছে, আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ যে কারণে আমি পথচ্যুত, যে কারণে আমি সত্যপথ বিচ্যুত, যে কারণে মানে দোষ আদম আলাইহিস সালামকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। জি, ফেরাউন কোথায় ছিল? যাক, অনেকটা মনোযোগ এখন মজলিসের দিকে আপনাদের অনেকটা, আরেকটুখানি হয়ে যাবে। দেখেন এই আয়াতটা শুনে নেন একটু। ইবলিসকে যেদিন আল্লাহ তাড়িয়ে দেয়, যেদিন জান্নাত থেকে ইবলিস বহিষ্কৃত হয়, ইবলিস সেদিন বলেছিল, যে কারণে আপনি আমায় তাড়িয়ে দিয়েছেন, যে কারণে আপনার রহমত থেকে আমি বঞ্চিত, যে কারণে আপনার ফেরেশতাদের দল থেকে আমি বিচ্যুত, দোষটা আমার না, দোষটা আদমের। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলুন, দোষ কার? আসলে দোষ কার? চাপাচ্ছে কার গাড়ে? আজও পৃথিবীতে এইরকম ভালো কিছু মানুষ আছে
যারা দোষ করে নিজেরা দোষ চাপায় এরা ইবলিসের চন না। হ্যাঁ না কিছু বলে না, না বুঝতে পারলে বলবেন তো, বুঝতে পারিনি কথা। আরে বাবা দোষী কে? সাজদা দিল না কে? আরে দোষ কার? ও তো নিজেই বলল قال انا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস নিজেই বলেছিল আল্লাহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ, আমি আদমের চাইতে ভালো, কারণ আদমকে আপনি বানিয়েছেন মাটি দিয়ে আর আমায় বানিয়েছেন আপনি। জোরে বলুন। দোষটা কার ছিল? দোষ ইবলিসের না আদম নবীর? আম্বিয়ায়ে কেরামের দোষের কোনো কল্পনাই বলুন। এরপরে ইবলিসকে যখন আল্লাহ বার করে দিল, ইবলিস দোষ চাপালো কার ঘাড়ে? আদম নবী ভালো মানুষ তো, দোষ নেই তো। হ্যাঁ, পৃথিবীতে দেখবেন এরকম চরিত্রের কিছু লোক আছে যারা দোষ করে নিজেরা চাপায় অন্যের ঘাড়ে। এরা কারা? বুঝতে পারতেছেন না এখন? সেলসেলার ক্ষতি করে নিজেরা আর ঘাড়ে চাপায়। বুঝতে পারেন যে এও যদি না বুঝতে পারেন, কথা যদি বুঝতে এত দেরি হয়, জি এ ক্যামেরায় আমার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেট দেখা যাচ্ছে। আমার 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 মুখ দেখা যাচ্ছে না, শুধু পেট দেখা যাচ্ছে। এটা আপনারা বুঝবেন না। বুঝবেন কি? বাইরে মন দিলে হবে না বলেছি আমি। একদম ঠান্ডা মাথায় টুক 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 করে কিছু কথা শোনাবো। কি কথাটা বললাম? যে সেলসেলার ক্ষতি করে নিজেরা, দোষ চাপায় কোন দলের এরা? আরে ওদিকে মন দেন না, পিছনে কি দেখতে দেন? হুজুর কি পেছনে নাকি? রজব আলী সাহেব যা বলে সব কথা বুঝে বলারই চেষ্টা করে। সিলসিলার জন্য যারা রক্ত পানি করেছে তারা সিলসিলার লোক না। যারা কিচ্ছু করেনি দোষ চাপতেছে তাদের ঘাড়ে, যারা সিলসিলার জন্য রক্ত পানি করেছে। হয়, হতে পারে তা
তা পৃথিবীতে ইবলিসের ভূমিকা নিয়ে বেঁচে থাকা ভালো না ভাই। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, যে কারণে আপনি আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছেন, যে কারণে ফেরেশতাদের দল থেকে আপনি আমায় বিচ্যুত করেছেন, যে কারণে আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেছেন, যে আদমের কারণে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, ওই আদমের আওলাদদের ভালো রাস্তার ঘাটিতে ঘাটিতে আমি বসে থাকব। শুনছেন নাকি? ওই আদমের আওলাদদের ভালো রাস্তার ঘাটিতে ঘাটিতে আমি বসে থাকব। ইবলিস কোন রাস্তায় থাকে? বুঝে উত্তর দেন। ইবলিস কোন পথে থাকে? ভালো রাস্তায় না খারাপ রাস্তায়? হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে না সব? না গুলির মতো যাচ্ছে না একটু? হ্যাঁ, আরে বাবা, ইবলিস কোন পথে থাকে? ইবলিস খারাপ পথে থাকে না? খারাপ পথে থাকে। আল্লাহ এখানে কি বলতেছেন এটা বলে দেই আপনাদের। কোন মৌলবী আবার বলবেন, দেখে দেখে পড়ে। এটা সূরা আরাফের আয়াত নম্বর 16। কত? কোন সূরা? একটা আয়াতের জ্ঞান জোগাড় করে বাড়ি যান আমার কাছ থেকে, বেশি নিতে হবে না। আবার একদিন বসবেন, আবার একটা আয়াতের জ্ঞান নেবেন। কি বলতেছেন? ইবলিস কি বললে? লাকুদান্না, আমি অবশ্যই বসে থাকব। লাহুম সিরাতাকাল মুস্তাকিম। লাহুম মানে তাদের জন্যে, তাদের জন্যে মানে আদমের আওলাদদের জন্যে। আমি আদম সন্তানের জন্যে আপনি যে ভালো রাস্তাটা দিবেন, ওই ভালো রাস্তার মোড়ে মোড়ে, ভালো রাস্তার ঘাটিতে ঘাটিতে বসে থাকবো। দেখি আদমের আওলাদেরা কি করে জান্নাতি হয়। মনে করুন মদের আড্ডা, আপনার এলাকায় যদি কোনো মদের আসর থাকে, ওটা ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলুন। ওখানে আর ইবলিসের যাবার দরকার আছে? ওখানে যে কটা যাচ্ছে, ইবলিসের কাছে বায়াত হওয়ার পরে তো মদের আসরে যাচ্ছে। আরে হ্যাঁ না জোর করে বলেন, যাচ্ছে তো? তাহলে ওখানে আর ইবলিসের যাওয়ার দরকার? ও তো বায়াত করে পাঠাচ্ছে। মানে তো মদের আড্ডায় যে ইবলিস কি করবে? কোমর পুকুরির মেলায় ইবলিসের যাবার দরকার আছে? হ্যাঁ, যাওয়ার দরকার নেই। কারণ ও জানে যে যে জিনিসগুলো আসতেছে এরা সব আমার দলের লোক। হ্যাঁ না বলে না? তাহলে ইবলিসের আসবার থাকবার দরকার কোন জায়গায়? হ্যাঁ, ভালো রাস্তায় থেকে, ভালো রাস্তার মোড়ে মোড়ে ঘাঁটিতে ঘাঁটিতে বসে থেকে মানুষগুলোকে ভালো রাস্তা থেকে খারাপের দিকে ফিরিয়ে দেওয়া, এইটাই ইবলিসের কাজ। তো
কথা বুঝেছেন না বুঝেছেন? বুঝেননি? সিনেমা হলে ইবলিস কি করতে যাবে? ওর যাবার দরকার আছে? কথা বলে না। যেখানে জুয়া খেলা হচ্ছে, জুয়ার আসর, বিরাট জোরালো জোরদার জুয়ার আসর, ওখানে ইবলিসের আর যাবার দরকার আছে? ও কি করতে যাবে ওখানে? ওই ধরুন একটা ফ্যানশন হচ্ছে, তো ওখানে আর ইবলিসকে কি করে? কোনো কাজ আছে ওর? হ্যাঁ, ও তো বুঝতেই পারতেছে যে যারা এই যে এরা সব কারা। তাহলে এই যে আপনারা জলসাটা দিয়েছেন না, হ্যাঁ, এ আনতে যদি দুই একটারে ও ভাঙাতে পারে তাহলে কি বলুন বলুন? তাহলে ও এর আশপাশে ঘুরতেছে, বলো, বুঝতে পারেননি? আদম সন্তানের জন্য নেকির যত রাস্তা আছে, সব রাস্তার মোড়ে মোড়ে ইবলিস আছে। কোরআনের একটা মজলিস হবে, সকালবেলা এসে বলে এখানে কোনো মজলিস হবে নি। তাহলে কেন হবে নি? আমি আমার অভিজ্ঞতা বলছি। সবার দিন সকালবেলা, জলসার দিন সকালবেলা জলসা কমিটির ছেলেগুলো ফোন করেছে আমারে কাঁদতে কাঁদতে, বলছে হুজুর সে খুঁটি টুটি সব উপড়ে দিয়েছে। কেন? তাহলে হুজুর আপনারে আনলি হবে না। কাঁদছে যে ছেলেটা ফোনে কথা বলছে, ওর আশপাশে অন্যরা আছে, কাঁদছে, হুজুর খুঁটি ফুটি সব উপড়ে দিয়েছে। শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটু জোর করে বলতে হবে। দুই প্রকার। কয় প্রকার? এইগুলো খোর্দ জলসেরিয়ার মানুষ যারা আছেন বা পার্শ্বস্থ গ্রামের মানুষ যারা আসতেছেন, এগুলো আপনাদের জানবার দরকার আছে, এটা মনে রাখবেন। কোরআনুল কারীমের ৮ পারার, কয় পারা বলেছি বলুন তো? মোস্ট করতে হবে সবাই। হ্যাঁ, আপনারা যেন আগামী দিনে সৈনিক হন, সোজা কথা। এই যে ৮ পারার প্রথম পৃষ্ঠা, আমি বলো এরম কিছু বলছি না যে আয়াতে আছে এক, বলছি কি আছে ৮ পারার প্রথম পৃষ্ঠায়? সূরা আনআমের ১১২ নম্বর আয়াত। ওই সূরা আনআম শেষ হলে এবার আরাফ শুরু হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। এবার মন দিয়ে আয়াতের বাংলা মানেটা আগে শুনে নেন, শুনলে বুঝতে পারবেন। ওয়াকাযালিকা জাআলনা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, অনুরূপ ভাবে আমি বানিয়েছি, জাআলনা আমি বানিয়েছি, লিকুল্লি নাবিয়্যিন প্রত্যেক নবীর জন্য, আদুওয়ান শত্রু বানিয়ে দিয়েছি প্রত্যেকটা নবীর জন্য।
আমরা যেন বললাম আল্লাহ প্রত্যেক নবীর জন্য আপনি কাদেরকে শত্রু বানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বললেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মহান আল্লাহ বললেন আমি দুই ধরনের শয়তানকে নবীদের শত্রু বানিয়েছি। কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তানকে আল্লাহ কাদের শত্রু বানিয়েছেন? জোর করে বলে না, নবীদের। এই দুই ধরনের শত্রুরা নবীদের কাজে কি করবে? জোর করে বলে না, এরা কি করবে? বাধা দেবে। কি করবে? বাধা দেবে। কয় ধরনের শত্রু? দ্যাটস মিন কয় ধরনের শয়তান? দুই ধরনের শয়তান। আমরা যেন বললাম আল্লাহ কোন কোন শয়তান, এই শয়তানের পরিচয় আপনি বাতলে দেন। মহান আল্লাহ বললেন প্রথম শয়তান শায়াতিনাল ইনস। মহান আল্লাহ বললেন মানব শয়তান। কি শয়তান? সবাই বলেন। তাহলে বুঝতে হবে যে মানুষের ভিতরেও শয়তান। জোর করে বলে না, মানুষের ভিতরেও শয়তান। বাট যাকে তাকে শয়তান বলা কেন বলা যাবে না এটাও জেনে নেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুক ইল্লা রতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি। রাসূলুল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। কোন ব্যক্তিকে কাফের, জোরে বলুন। হ্যাঁ, আবু জাহেলের মতো নামিও কাফের, আবু লাহাবের মতো নামিও কাফের, বা এই জাতের কাফের যারা আছে এদের কাফের বললে কিছু হবে না। কিন্তু কলেমাওয়ালাদেরকে, কালেমা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় কোন মানুষকে কাফের বলার আগে ভাবতে হবে। রাসূলুল্লাহ তাই বললেন কোন ব্যক্তিকে কাফের বলবে না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কোন ব্যক্তিকে ফাসিক বলবে না। কি বলবে না? কি বলবে না? ফাসিক বলবে না। আর আগে কি ছিল? কাফের। জোরে বলুন। কাফের আর ফাসিক বলবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আমরা যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন কাফের বলবে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন ইল্লা রতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক
কাদালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাফের এজন্যই বলবে না কারণ যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয়, কাফের বলিটা যিনি ব্যবহার করেছেন তার ঘাড়ে যে চাপবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, কাফের বলি কার ঘাড়ে চাপবে? কেন? যারে বলা হয়েছে সে কাফের যদি না হয়, যদি না হয় কার ঘাড়ে চাপবে? এ আমি বলতেছি, জোর করে বলেন। আমি বলছি, হ্যাঁ বলিনি। এই কোথাও কোথাও আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখি, কখনো কখনো আমার অজে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া। যেমন কথা, ফর এক্সাম্পল একটা কথা বলি, যেমন কখনো কখনো কিছু কথা বলি যে এটা আলেমের কাজ না জালেমের কাজ, তার মানে আমি জালেম বলেছি? হ্যাঁ না বলে না। আমি কি চিহ্ন দিছি? হ্যাঁ না, আমার এই প্রশ্ন চিহ্নটারে টেনে কেউ যদি বলে যে রজব আলী জালেম বলেছে, আমার কিছু করার আছে? ওই যে ভুঁড়ি নড়তেছে, হ্যাঁ না কিছু বলে না। এই যে ইউটিউবে ভুঁড়ি নড়তেছে, হ্যাঁ, আমার ওখানকার বক্তব্য শুনে দেখবেন প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? তারা টেনে এনে লোকের ঘাড়ে চাপাচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদের? প্রশ্ন চিহ্ন দিয়ে রাখতেই পারি। হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আবার ওই হাদিসটা শোনাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল কুফরি ওয়া লা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা রতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, কেউ কাউকে কাফের বলবে না, কেউ কাউকে ফাসিক, জোরে বলুন, কেউ কাউকে ফাসিক বলবে না। এরপরে রাসূল জানিয়েছেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, কারণ যাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে তিনি যদি কাফের কিংবা ফাসিক না হন, যিনি বলেছেন বললে মানে যিনি বলেছেন কথাটা তার ঘাড়ে যে চাপবে, তার মানে তাকে কাফের কিংবা ফাসিক হওয়া লাগবে। বুঝতে অসুবিধা হয়? জোর করে বলে না। আচ্ছা, এই এতটা শোনার পর এবার একটু বলেন দিন যে কারোরে যদি শয়তান বলে গাইল দেওয়া হয়, বাকিটা আমি খুব একটা উপরে যাচ্ছি না, আমি নিজের দিক থেকে বলতেছি অল্প করে। কারোর যদি শয়তান বলে গালি দেওয়া হয়, আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয়, তাহলে ও শয়তান কার হওয়া লাগবে? জোর করে বলেন। আমি কারো শয়তান বলতেছি? হ্যাঁ না বলে না। আমি কারো শয়তান বলতেছি না, আমি হাদিস বলতেছি। হ্যাঁ,
এই হাদিস শুনে যদি কারো লুঙ্গি খুলে যায় দোষ আমার? আরে জোর করে বলবেন তো। হ্যাঁ, এই দেখেন আমাদের তাকান, বলবার ভাষা না জেনে সমস্যা হইল কি, সে ঘোলে অম্বলে করে ফেলে। বলবার তো একটা ভাষা আছে, উপস্থাপনের তো একটা ভঙ্গি আছে। সে উপস্থাপনের ভঙ্গি জানে না, বলবার ভাষা জানে না, কি করে ফেলে বলেছি? বলতে যে কোনো লাইন পাচ্ছে না, নাম ধরে বলে দিলে। এইটা কোন ভদ্র মানুষের প্রতিবাদের সিস্টেম নয়। ভদ্রলোক যারা, আলেমে দিন যারা, তাদের অজের ভিতরে প্রতিবাদের আওয়াজ পাওয়া যাবে, বাট সে প্রতিবাদের আওয়াজ উঠবে কোরআন হাদিসের দলিল দিয়ে। কিসের দলিল দে? হ্যাঁ, কোরআন হাদিসের দলিল দাও, ক্ষমতা থাকলে দলিল পেশ করো। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, হাতু বুরহানাকুম, দলিল নিয়ে এসো তোমরা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। যদি, কে বলতেছেন? তাহলে বিনা দলিলে কথা বলতে নিষেধ করতেছেন কে? হাজরিন, লম্বা করে বলতে সময় যাবে না। আর একটা ব্যাপার হলো ভাই, কি জানেন, কিছু বলবার আগে ভাবতে হবে যে আমার লুঙ্গি টাইট আছে কিনা। খুল যাবে না তো, মোটা খুলে গেলি সমস্যা তো। লুঙ্গির এইটা যেটা এরকম উঁচু মতন হয়ে থাকে, কি বলে ওরে, আপনারা কি বলেন? আরে লুঙ্গির এই যে জায়গাটা এরকম উঁচু হয়ে থাকে না একটা, কি বলেন, কি বলেন? মোটা বলে। তা লুঙ্গির গাঁটি বা মোটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে তো। হ্যাঁ না বলে না? হ্যাঁ, লোকের লুঙ্গি খুলে যাচ্ছে বলার আগে নিজের লুঙ্গি ঠিক আছে কিনা দেখতে হবে তো। দেন, আমি এসব কথা না একদম বলতে চাই না ভাই, বিশ্বাস করুন। বড্ড বাড়াবাড়ি করে। চলুন আয়াতটায় ফিরে যাই, আয়াতটা তো শেষ হয়নি, হয়েছে? মনে আছে কি বলেছিল বলেন তো দেখি, বলে ফেলেন দেখি আগে, কিরকম মনে আছে আপনাদের? শুনে নেই আমি, বলেন বলেন, মানে মাথায় রাখতে এখন বলতে পারছেন না, তাহলে সকালে তো মোটে বলতে পারবেন না। তাহলে এরা আমার অজ করে আল্লাহ কি এখন? وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন অনুরূপ ভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি দুই ধরনের শয়তানকে। মনে নেই? প্রত্যেক নবীর জন্য আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন কয় ধরনের শত্রুকে? জোরে বলুন। দুই ধরনের। আমরা যেন বললাম ও রব্বুল আলামিন, ওই দুই ধরনের শয়তানের পরিচয় কি আমরা পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি শায়াতিনাল ইনস। এক নম্বরে বললেন মানব শয়তান। কোন শয়তান? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। এরা কাদের কাজে বাধা দেয়? নবীদের শত্রু মানে কাদের কাজে বাধা দেবে না? নবীদের কাজে বাধা দেবে না? নবীদের কোন কাজে বাধা দেয়? নবীরা কি কাজ করে পৃথিবীতে? হ্যাঁ,
নবীদের কাজ কি? নবীদের কাজ হলো তাওহীদের প্রচার করা, ওয়াহদানিয়াতের প্রচার করা, কালেমার প্রচার করা, একত্ববাদের প্রচার করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো, সৎ পথে মানুষকে আহ্বান জানানো, অসৎ কাজগুলোকে নিষেধ করা। ও বাবাজিরা ভাইরা, তাম দুনিয়ার নবী রাসূলরা সবাই তো ওয়াহদানিয়াতের প্রচার করেছেন, সবাই তো কালেমার প্রচার করেছেন, সবাই তো একত্ববাদের প্রচার করেছেন। আখিরি জামানার নবী হিসাবে পাঠিয়েছেন আমার আল্লাহ যাকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এসে পৃথিবীতে কালেমার প্রচার করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এই বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষের কাছে কোরআন প্রচার করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? মহান আল্লাহ জবাব দিলেন, মা উনজিলা ইলাইকা, আপনি ওইটা দিয়ে ধর্ম প্রচার করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন। তাহলে নবী তো ওইটাই মানুষের কাছে প্রচার করেছেন যেটা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। যখন যে নির্দেশটা দিয়েছেন তখন রাসূলুল্লাহ সেই দায়িত্বটাই পালন করেছেন, কালেমা প্রচার করেছেন। যখন আল্লাহ যে বিধানটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই বিধানের প্রচার করেছেন। না 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 না, কোরআনুল কারীমের কোন অংশ রাসূলুল্লাহ তো উম্মতের কাছে গোপন করেননি। তামাম কোরআনের তামাম অংশই তো উম্মতের মাঝে প্রচার করেছেন। ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ার নবীদের জন্য আল্লাহ দুই ধরনের শয়তানকে শত্রু বানিয়েছেন। প্রথম শত্রু হলো শায়াতিন আল ইনস, মানব শয়তান। কোন শয়তান? ও শয়তান অন্যান্য নবীদের ক্ষেত্রে যেমন ছিল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারের বাধা দেওয়ার জন্য তো ওর মানব শয়তান ছিল। ও বাবাজিরা ভাইরা, মানব শয়তানে বাধা প্রদান করেছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন, মানব শয়তানে বাধা প্রদান করেছে। আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম বলে ফেলুন, বলে ফেলুন। এত দেরি হলো কেন? আরে বাবা বোঝেননি বোধহয়, বুঝে উত্তর দেবেন। আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম কি? নবীর প্রচারে বাধা দিয়েছে না দেয়নি? হ্যাঁ, ভালো কাজে বাধা দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। এটা জিন শয়তান না মানব শয়তান? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আরো সহজে বুঝবার জন্যে আপনাদের আর একটা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। কোরআনে আছে দেখবেন সূরায়ে নাস। কোন সূরা? জোরে বলে না। সূরায়ে নাস, একদম শেষ আয়াতটা পড়েন দিন দেখি, একটু আপনারা পড়েন, আমি শুনি। পুরো পড়তে বলিনি আমি, সময় যাবে না। আমি জানি অনেকে পড়তে পারবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কচি তুই বল। এই দেখেন কচিটাও পড়তে পেরেছে। এর মানে কি? এখানেও আল্লাহ বলতেছেন শয়তান দুই ধরনের, এক জিন শয়তান আর এক মানব শয়তান।
এক শয়তান কি শয়তান? জোর করে বলে না। এক সবাই বলেন, একটু আমার সাথে কথা বলেন না কেন? মানব শয়তান। আর এক শয়তান কি শয়তান? জিন শয়তান। ঠিক ধরেছেন। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। আচ্ছা, মুসা আলাইহিস সালামের যুগে যে শয়তানটা বাদরামো করেছে, সেই শয়তানটার নাম বলে ফেলেন দিন। বলতে পারেননি বোধহয় ভালো করে? সবাই তো বলেননি না, বুঝতে অসুবিধা হচ্ছে। আরে বাবা, মুসা আলাইহিস সালামের জামানায় এক মানব শয়তানে বাধা দিয়েছিল না দেয়নি? তার দলে কিছু লোক ছিল না ছিল না? ছিল তো। এই ফিরাউনের পিছনে যারা ছিল এরাও মানব শয়তান তো। হ্যাঁ, দল একেবারে হালকা না, মোটামুটি ভালোই দল। আবু জেহেল যেই দিন বদরের মাঠে লড়াই করতে আসতেছে, আবু জেহেলের পিছনে লোক আছে না নেই? হ্যাঁ, তা এটা যদি মানব শয়তান হয় আবু জেহেল, তাহলে আবু জেহেলের পিছনে যেগুলো আছে এগুলোও কারা? জোর করে বলে না। হ্যাঁ, মানব শয়তানের কাজ কি? ধর্মের কাজে বাধা দেওয়া, ধর্মের কাজে, ভালো কাজে। বাংলাদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশে হুজুর ওয়াজ করতেছে, মাইক তুলে দিলে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, হুজুর ওয়াজ করতেছে, এসে বললো ওয়াজ বন্ধ করুন। আমি ওয়াজ করতেছি, তোমার জ্বলে যাচ্ছে কেন? আমি তো কোরআন হাদিস বলতেছি। তুমি কোন দলে পড়তেছো, হিসাব করেছো? আরে হ্যাঁ না, কিছু বলে না। তুমি যে কোন দলে যাচ্ছ তুমি হিসাব করেছো? বুঝতে অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, আমার কথা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হবে এরকম করে বলি নিতে হবে, যাতে সবাই বুঝতে পারে। ওই রকম একটা কন্ডিশন তৈরি করে তারপর বলি কথা। হ্যাঁ, হাজিরিনে মজলিস, রসুল বিদায় নিয়েছেন। রসুলুল্লাহ বিদায় নিয়েছেন 1400 বছরের বেশি হয়ে গেছে। এটা কত হিজরি? কথা বলে না, হিজরি সাল। আচ্ছা, মনে থাকবার দরকার নেই, রসুল ইন্তেকাল করেছেন 1430 বছরের বেশি হয়ে গেছে। 1400 শুনছেন নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? শুনতেছেন? 1430 বছরের বেশি হয়ে গেছে রসুল বিদায় নিয়েছেন। নবী আর নাই তো? জোর করে বলে না, আছে নাকি? নেই। মনে রাখবেন, দাজ্জাল 3 প্রকার। এই যে ওই যে ঘড়ি নাড়াচ্ছে, কি নাড়াচ্ছে? আরে কথা বলো না কেন? যদি না দেখে থাকেন দেখে নেবেন পরে। ঘড়ি নাড়াচ্ছে আর ওই দাজ্জালের আলোচনা করতেছে, আর উদর পিণ্ডে উদর ঘাড়ে দিচ্ছে। এই জন্যই 3 প্রকার দাজ্জালের কথা আপনাদের মনে রাখতে হবে। সব মৌলবী এই কথা বুঝবে না। তুমি 20 বছর ধরে পড়িয়েছ তো কি আছে? 20 বছর ধরে পড়ালো, সব মৌলবীর ব্রেনে এই জিনিস ঢুকবে না। মনে রাখবেন, প্রথম দাজ্জাল আমি সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করে দিতে পারবো, বাট এখান থেকে আলাদা আমার 2 ঘন্টা সময় যাবে। কত? ওই সময় হাতে নেই ভাই। এখনো কেউ আমার ডাকতেছে, এখনো কেউ আমারে ডাকতেছে। এই সারাদিন এত কষ্টের ভিতরে ছিলাম তো, এরপরে প্রথম প্রোগ্রাম সেরেছি, তাতে আমার গাড়ি নেই। লোকের একটা গাড়ি সেই আনা, জি, সে তার ড্রাইভার ভালো চালাতে পারছে না, ওর হাতে একটা গাড়ি সেট, জি। তা কয় প্রকার বলেছি দাজ্জাল? এইটা মুখস্থ করতে হবে আপনাদের। প্রথম দাজ্জাল, এই ক্যামেরা ঠিকঠাক নিচ্ছে তো? নিচ্ছে। প্রথম দাজ্জাল রব হওয়ার
দাবি করা দাজ্জাল, রব হওয়ার দাবিদার দাজ্জাল। কি হওয়ার দাবিদার দাজ্জাল? জোর করে বলেন। এক্ষুনি যদি আপনারা বুঝে ফেলেন তাহলে আমার বলবো না, বলো। হ্যাঁ, যদি আমার কাছে শুনতে তো আমি এই সংক্ষিপ্ত সময়ে যেটুকু বলবানি ইনশাল্লাহ ওইটুকুই আপনাদের ব্রেনে আশা করি ঢুকে যাবে। আপনারা একটু বলে ফেলুন দিন, প্রথম দাজ্জাল কি দাজ্জাল? রব। রব মানে রব কে? জোর করে বলেন। সূরা ফাতিহায় আপনারা পড়তেছেন না, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? সবাই বলুন। আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহর, সেই আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ বললেন রব্বিল আলামিন, তিনি রব্বুল। তাহলে রব কে? জোর করে বলেন। তাহলে প্রথম দাজ্জাল কোন দাজ্জাল? রব হওয়ার দাবিদার দাজ্জাল। আমি যেভাবে বলতে এভাবে মুখস্থ করতে হবে আপনাদের, তবে অশোনার সার্থকতা হবে। রব হওয়ার দাবিদার দাজ্জাল। ওই দাজ্জালের ব্যাপারে বহু হাদিস আছে। সেই দাজ্জাল এখনো সমুদ্রের